একটা বৃষ্টি ভেজা রাত, একজন একলা হেঁটে যাওয়া মেয়ে, তারপর নিস্তবতা। দক্ষিণ কোরিয়ার হোয়াসিং শহরে লুকিয়ে ছিল অন্ধকারে একজন পিশাচ। 5 বছর ধরে সে একে একে হত্যা করেছে 10 জন নারীকে। 3 দশক চলে যায়, তারপরেও কেউ জানতো না সে কে ছিল। আজকে আমি আপনাদেরকে বলবো সেই সত্যিকারের ভয়ঙ্কর কাহিনী, মেমোরিজ অফ মার্ডার সিনেমার পিছনের সত্যি ঘটনা। 15 সেপ্টেম্বর 1986, 71 বছরের একজন মহিলাকে পাওয়া যায় এবং শ্বাসরুদ্ধ অবস্থায়। সবার ধারণা ছিল এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু ঠিক 1 সপ্তাহ পরে আরেক হয়। এবার 25 বছরের একজন মেয়ে। এভাবে শুধু 1986 সালে 5 জন নারীকে করা হয়। সবগুলোর ভিতরে কিছু সিমিলারিটিস ছিল। করা হয়, গলায় ফাঁস দেওয়া হয় একটি কাপড় দিয়ে এবং বডিগুলো পাওয়া যায় ধান ক্ষেতের ভিতরে। কিন্তু কেউ জানতো না এটা আসলে কে। পুলিশ কিছু অদ্ভুত মিল খুঁজে পায়। ঘটনাগুলো সব ঘটে বৃষ্টির রাতে। অনেক ভিকটিম পরেছিল লাল রঙের কাপড় এবং তাদের গলায় যে ফাঁস দেওয়া হতো সেটা দেওয়া হতো মেয়েদের যে পরনে আন্ডারওয়্যার ছিল সেগুলো দিয়ে। প্রতিবার আগে বাজতো একটি গান, যেটার নাম ছিল স্যাড লেটার। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে নারীরা রাতের বেলা বের হতো না। ছেলেরা তাদের স্ত্রী এবং বোনদের পাহারা দিত। হোয়াসিয়ং এক আতঙ্কের শহরে পরিণত হয়েছিল। এই কেসকে বলা হয় কোরিয়ার সবচেয়ে বড় পুলিশ তদন্ত কেস।